নজর রাখবো এই মুহূর্তে নবান্নের সামনে শুভেন্দুকে ধর্নার অনুমতি নয়, ধর্নার অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ। আরো একবার আপনাদেরকে জানাবো, নবান্নের সামনে শুভেন্দুকে ধর্নার অনুমতি নয়, ধর্নার অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আজ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ কি ছিল? প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এক্ষেত্রে শুভেন্দু অধিকারী নয়, বিজেপি বিধায়করা তারা ধর্নায় বসতে চেয়েছিলেন। রাজ্যের একাধিক দাবি দেওয়া ইস্যু সেগুলিকে সামনে রেখেই তাদের প্রতিবাদ 6 ঘন্টা প্রতীকী ধর্না অবস্থা, যেটা নবান্নের সামনে তারাই করতে চেয়েছিলেন। এবং বিজেপি বিধায়কদের তরফে এই মামলাটি করেন শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক। এবং একক বেঞ্চের বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন শর্ত সাপেক্ষে 50 জনের জমায়েত নিয়ে 16 তারিখ অর্থাৎ 16ই জানুয়ারি তারা মন্দিরতলা বাস স্ট্যান্ডে 12x15 ফুটের মঞ্চ করে তারা এই ধর্ণা অবস্থায় চালাতে পারবেন। কিন্তু একক বেঞ্চের নির্দেশে খুশি হতে পারেনি বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের তরফে শঙ্কর ঘোষ তিনি ডিভিশন বেঞ্চে আপিল করেন। সেই আপিল মামলার গত 3 দিন শুনানি হয়, শেষমেশ আজ রায় ঘোষণা হলো। সেখানে প্রধান বিচারপতি এবং বিচারপতি পার্থসারথী সেনের তরফে উভয়ের তরফই একটু আগে ঘোষণা করা হলো যে আপিল মামলা অর্থাৎ একক বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে বিজেপি বিধায়করা যে আপিল করেছে ডিভিশন বেঞ্চে, সেই মামলা খারিজ করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বিজেপি বিধায়করা বসতে পারবেন না নবান্নের সামনে ধর্ণা অবস্থানে। এবং এক্ষেত্রে যেটা হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে দুটো নির্দিষ্ট স্থান, মূলত মন্দিরতলা বাস স্ট্যান্ড এবং নবান্ন বাস টার্মিনাস, এগুলি তাদের ছিল এসওপি, ওটা সেখানেই তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচিগুলি অনুমতি দেয়। হাইকোর্ট যেহেতু মন্দিরতলা দিয়েছে সেখানেই তাদের করতে হবে, অন্যথায় সুপ্রিম কোর্টে তারা এই মামলা চ্যালেঞ্জ করে যেতে পারে। এই মুহূর্তে কার্যত খালি হাতে ফিরতে হচ্ছে বিধায়কদের। তুমি যে প্রশ্নটা করলে কি পর্যবেক্ষণ, দেখো এই মামলার সওয়াল জবাব চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একটি সওয়াল করেছিলেন যে যারা রাজ্যের আইন তৈরি করেন অর্থাৎ রাজ্যের বিধায়করা, সেই রাজ্যের আইন প্রণেতারা যদি আইন ভাঙেন এবং আইন বিরুদ্ধ একটি জায়গায় তারা ধর্ণা অবস্থান করতে চান, তাহলে সেটা কি আদৌ আইনসম্মত হতে পারে? কার্যত রাজ্যের এই সওয়ালের উপরই আজ তিরমোহর দিল এই আপিল মামলা খারিজের মধ্য দিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বেশ।